ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে হত্যা করতে চায় ইউক্রেন। দেশটির রাষ্ট্র সমর্থিত গণমাধ্যমের ওয়েবসাইটের কিল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে ইনফান্তিনোর নাম। ইউক্রেনের শত্রু হিসেবে যাদের চিহ্নিত করা হয় তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে এই ওয়েবসাইট। কেন ফিফা সভাপতির নাম উঠে এলো ইউক্রেনের এই ওয়েবসাইটে, বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। 2022 সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপর থেকে ফিফা ও উয়েফা প্রতিযোগিতা সহ অধিকাংশ বৈশ্বিক ক্রীড়া আসর থেকে নিষিদ্ধ করা হয় রুশ ক্রীড়াবিদদের। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে কথা বলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। রুশ ফুটবলারদের আবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেখতে চান তিনি। ঠিক এর পরেই ইউক্রেনের রাষ্ট্র সমর্থিত ওয়েবসাইটের কিল লিস্টে অন্তর্ভুক্ত করা হয় তাকে। ইউক্রেনের শত্রু হিসেবে যাদের চিহ্নিত করা হয় তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে এই ওয়েবসাইটটি ইনফান্তিনোর বিরুদ্ধে এনেছে একাধিক অভিযোগ। এর মধ্যে রয়েছে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন, রাশিয়াকে সমর্থন এবং রুশ প্রোপাগান্ডা ছড়াতে সহায়ক ভূমিকা রাখা। 2019 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে নেওয়া অর্ডার অফ ফ্রেন্ডশিপের পদকের উল্লেখ করা হয়েছে এই ওয়েবসাইটে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছিলেন ইনফান্তিনো। তিনি চান রুশ ফুটবলারদের আবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেখতে। রাশিয়ার ওপর ফিফার নিষেধাজ্ঞায় কোনো সুফল পাওয়া যায়নি বলেও মনে করেন ইনফান্তিনো। তিনি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা ও বয়কট আরও হতাশা ও ঘৃণা সৃষ্টি করবে। মস্কো এসব নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক এবং অলিম্পিক চার্টারের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ইউক্রেন সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা কড়া সমালোচনা করেছেন ফিফা সভাপতি ইনফান্তিনোর। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা ওই মন্তব্যের জেরে ফিফা সভাপতিকে আখ্যা দিয়েছেন নৈতিকভাবে অধঃপতিত বলে। তবে মস্কো এসব নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক এবং অলিম্পিক চার্টারের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, খেলা ও অলিম্পিক আন্দোলনকে কখনো রাজনীতিকরণ করা উচিত নয়। ইউক্রেনের এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে স্বাধীনভাবে পরিচালিত হয়। তবে ধারণা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ওয়েবসাইটটি প্রতিটি এন্ট্রিতে সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখের নিচে একটি নির্মূলের তারিখের ঘরও থাকে। তালিকাভুক্ত কিছু ব্যক্তি পরবর্তীতে হামলা বা সন্দেহজনক মৃত্যুর শিকার হওয়ায় সাইটটি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর রয়েছে উদ্বেগ। রিসাম সাহাব, এটিএন নিউজ।